হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা সাইন সাইনের বিভিন্ন মান আছে, সাইন 30, কস 30, ট্যান 30, কোসেক 30, সেক 30, কট 30, এই মানগুলো আমরা কি করে বের করা হয় সেগুলো আমরা শিখব। আজকে 30 দিয়ে করব। যদি ভিডিওগুলো ভালো লাগে কমেন্টে জানাবে। আমরা 45 দিয়ে, 60 দিয়ে এবং 90, 0 প্রত্যেকটা জিনিস দিয়ে শিখব কী করে বের করতে হয়। তো আজকে শুরু করা যাক। সাইন 30-এর মান কী করে আমরা ক্যালকুলেট করব। ওকে, নেক্সট দিন আমরা 45-এর মানটা ক্যালকুলেট করব। তাহলে সাইন 30, তার জন্য আমাদের কী করতে হবে? প্রথমে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। সাইন 30-এর ভ্যালুটা আমরা আজকে ক্যালকুলেট করব। একটা সমবাহু ত্রিভুজ আঁকবো আমরা। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে সমবাহু যদি ত্রিভুজ হয়, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত হবে? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য আমাদের এ, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ প্রত্যেকটা হবে। ওকে, এখন আমরা একটা লাইন ড্র করছি। কীভাবে এর উপর লম্ব করছি? তাহলে মিড পয়েন্ট থেকে এখানে ড্র করা হয়। আমরা একটা লাইন ড্র করছি। ওকে, তাহলে আমরা কি বললাম? এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? এটা আমাদের 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি এবং এটা আমাদের 60 ডিগ্রি। তো এখানে দুটো ভাগে ভাগ করে দিয়েছি আমরা। ওকে, দুটো ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে এটা 30, এটা 30। তাহলে আমরা এখানে একটা নিয়ে কাজ করছি, এখানে 30 ডিগ্রি। ওকে, এটা ক্লিয়ার? সো এরপর আমরা কি করব? এটা দেখো দুটো ভাগে ভাগ করেছি। এটা আমাদের এ, তাহলে এটা a/2 হবে, এটা আমাদের a/2 হয়ে যাবে, আর এটা আমাদের a/2 হয়ে যাবে। তো সেইগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের a/2 আর এটা হয়ে যাচ্ছে আমাদের a/2। এটা আমাদের কোনো কাজ নাই। এখন একটা পার্ট নিয়ে আলোচনা করছি, শুধু আমরা এখন এই ত্রিভুজটাকে নিয়েই আলোচনা করব। প্রথমটা, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা এ, এটা হচ্ছে a/2। তাহলে পিথাগোরাস থেকে কী পাবো? পিথাগোরাস থেকে আমরা কী পাবো? পিথাগোরাস ল থেকে আমরা অতিভুজের স্কোয়ার মানে এ স্কোয়ার সমান, আমরা ধরে নিচ্ছি এটা এক্স ধরে নিচ্ছি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমরা পেয়ে যাব a/2 তার হোল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? এক্স স্কোয়ার সমান লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার বাই 4 হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি এখানে? 3a স্কোয়ার বাই 4 পেয়ে যাব। তাহলে এক্স সমান কত হচ্ছে এখানে? √3a বাই আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত পাচ্ছি আমরা? এই জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি √3a বাই 2। ওকে, তাহলে আমরা এইটুকুনটা আমরা কেটে দিচ্ছি, এখন দরকার নেই এটা। ওকে, এরপরে আমরা এখান থেকে আমাদের যেগুলো জানা আছে, সবাই যেগুলো জানি ওইটুকুনটা জানতেই হবে। ওটা আমাদের মনে রাখতেই হবে যে সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, বা লম্ব হচ্ছে হাইট বাই অতিভুজকে বলা হয় হাইপোটেনিউস। ওকে, লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে আমরা কি জানি? বেস বা ভূমি, যেভাবে জানো মনে রাখবে, কোনো অসুবিধা নেই। ভূমি বাই অতিভুজ। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাই তো? লম্ব বাই ভূমি। কট থিটা কি? কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তারপর হচ্ছে কোসেক থিটা কি? কোসেক থিটা মানে হচ্ছে আমাদের সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব। আর সেক থিটা হচ্ছে কসের উল্টো, সেক থিটা হচ্ছে
অতিভুজ বাই ভূমি। ওকে, এরপর আমাদের একে একে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা লম্ব কি জানি, যেই কোণটাকে নিয়ে আলোচনা করব তার বিপরীত দিকটা আমাদের লম্ব হয়। ওকে, তাহলে আমরা সাইন 30 ক্যালকুলেট করছি। তাহলে সাইন 30 যদি ক্যালকুলেট করি, একে একে মান বসাই। তো সাইন 30 এই যে এটা, তাহলে এটা হচ্ছে সাইন 30 মান বের করলাম। তাহলে সাইন 30 মানে আমরা কি জানি, এই যে পেলাম লম্ব বাই অতিভুজ। লম্ব কত পেয়েছে এখানে, a/2। লম্ব হচ্ছে আমাদের a/2। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আমাদের a। তাহলে a কেটে গেল, পেয়ে গেলাম আমরা হাফ। তাহলে সাইন 30 কত পেলাম আমরা, সাইন 30 পেয়ে গেলাম হাফ। এরপরে আমাদের কস 30, কস 30 কত হবে, কস 30 হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমাদের এটা, তো ভূমি হচ্ছে √3/2a বাই অতিভুজ। তাহলে কাটাকুটি করে হচ্ছে √3/2, পেয়ে গেলাম আমরা √3/2 cos 30 এর মান। ওকে, এবার আমাদের tan 30, এটা মিটিয়ে দেওয়ার দরকার নেই। এবার tan 30 কত হবে, tan 30। tan 30 মানে কত আমাদের, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের a/2, ভূমি কত √3/2a। তাহলে a কেটে গেল, হাফ হাফ কেটে গেল, 1/√3। তাহলে tan 30 মান পেয়ে গেলাম 1/√3। এবার আমরা বের করব cot 30। সো cot 30 মানে tan এর উল্টো করতে পারি, বা এই যে এখান থেকে একই নিয়মে করে দেবো আমরা। হচ্ছে cot 30। cot 30 মানে আমাদের ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে আমাদের √3a/2 আর লম্ব হচ্ছে আমাদের a/2। তাহলে cot 30 কত পাচ্ছি আমরা, cot 30 হচ্ছে √3। ওকে, এই যে cot 30 মানে হচ্ছে এটা। এবার কোসেক, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। কোসেক 30 মানে হচ্ছে অতিভুজ, মানে হচ্ছে এ, লম্ব কত হচ্ছে আমাদের, লম্ব হচ্ছে কোসেক 30 a/2। তাহলে দুইটা উপরে চলে আসবে, তাহলে 2 হয়ে যাচ্ছে। এই যে কোসেক 30 মানে হচ্ছে আমাদের 2। এবার আমাদের লাস্ট হচ্ছে সেক 30। সো সেক 30 মানে, সেক মানে কি পেলাম, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে a, ভূমি হচ্ছে √3/2a। তাহলে পেয়ে যাচ্ছে আমরা 2/√3। এই যে সেক 30 হচ্ছে 2/√3। ওকে, সো এইভাবে আমরা 30 মানগুলো আমরা আজ ক্যালকুলেট করলাম। আমরা নেক্সট দিন চেষ্টা করব 45 দিয়ে আমাদের ডিসকাস করার। সো এখনকার জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।